2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর জ্বালানি তেল কেনা থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে ইউরোপ। মূলত এরপর থেকেই সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের শীর্ষ ক্রেতা হয়ে ওঠে ভারত ও চীন। রুশ অর্থনীতিকে চাপে ফেলার পশ্চিমা প্রচেষ্টা অনেকটাই ব্যর্থ হয়ে যায়। এছাড়া 2018 সালে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়ে $550 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে ভারত। তবে সরবরাহ প্রক্রিয়া জটিলতায় এইসব সরঞ্জাম ভারতে আসবে 2026 সালের শেষ দিকে, যা নিয়ে এরই মধ্যে পশ্চিমাদের চক্ষুশূলে পরিণত হয় ভারত। এবার রাশিয়ান তেল কেনার দায়ে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক জরিমানা করেন ট্রাম্প। এতে ভারতীয় পণ্য রপ্তানির উপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। আর মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের সম্পর্ক তিক্ততায় পরিণত হচ্ছে। এমন অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকের বিস্তারিত প্রকাশ করেনি ক্রেমলিন। তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। বৈঠকের পরই অজিত দোভাল জানান, চলতি বছরের শেষ দিকে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে পুতিনের এই সফর বিশেষ গুরুত্ব পাবে বলে মন্তব্য করেন তিনি। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতিন। এদিকে নয়াদিল্লির অভিযোগ, রাশিয়া থেকে প্রচুর পরিমাণে পণ্য আমদানি করে ইউরোপীয় ইউনিয়ন। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ভারতকেই দোষারোপ করা হচ্ছে। গেল বছর রাশিয়ার সঙ্গে ভারতের তুলনায় ইইউ বেশি পণ্য বাণিজ্য করেছে। তবে এখন পর্যন্ত রুশ পণ্য আমদানির শীর্ষে আছে চীন। বেইজিংয়ের উপরও উচ্চ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।